রাস্তায় পিচ ঢালাইয়ের সময় অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন এক শ্রমিক। ঘটনা নদিয়ার নবদ্বীপে। বিস্তারিত। নদিয়ার নবদ্বীপ পৌরসভার অন্তর্গত হীরালাল পাল চৌধুরী রোড অর্থাৎ প্রতাপনগর হাসপাতাল রোডে শুরু হয়েছে পূর্ত দপ্তরের অধীনে নতুন করে রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ। আজ রবিবার বছরের শেষ দিনে যখন আগুন জ্বালিয়ে পিচের সঙ্গে পাথরের সংমিশ্রণ ঘটানোর কাজ চলছিল, সেই সময় হঠাৎ করে আগুন লেগে অগ্নিদগ্ধ হন এক শ্রমিক। ওই শ্রমিকের নাম মোজাম্বেল মালিতা, বয়স 52 বছর। ওই শ্রমিকের বাড়ি নদিয়ার করিমপুর থানার শ্রেনপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় ও কর্মরত অন্যান্য সহযোগী শ্রমিকরাই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে বর্তমানে গুরুতর আহত অবস্থায় সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ওই শ্রমিক। জানা যায় আগুনে তার দুটি হাত এবং বুকের বেশ কিছুটা অংশ ঝলসে যায়। দেখুন সেখানকার চিত্র। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। ওই যে জামায় আগুন ধরেছে দুই হাতে। এই রাস্তা তৈরি করার সময় আগুন ওই যখন পিচ গলাচ্ছিল, এটা রাস্তা পিডাব্লিউডি তৈরি করছে রাস্তাটা। পিডাব্লিউ রাস্তা তৈরি করছে। উনি লেবার নাকি? হ্যাঁ, লেবার। আচ্ছা, কন্ট্রাক্টর দাঁড়িয়েই দেখছে? কন্ট্রাক্টর তো পরে আসা দেখলো। উনি ব্যবস্থা নিচ্ছে না? আপনারাই উদ্ধার করে হাসপাতালে পাঠালেন? কন্ট্রাক্টর নিয়ে গেছে। কন্ট্রাক্টরই নিয়ে গেছে টোটো করে। উনার দুটো হাত জ্বলে গেছে, জামা টামা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার এখানে বাড়ি? হ্যাঁ। আপনার নাম? তারক পাল। হ্যাঁ, তারক পাল। এদিকে যান। হ্যাঁ, করিমপুর। হ্যাঁ, এর বাড়ি দেউলিয়ায়। এদিকে যান। হ্যাঁ,